আজ সব জানা জানি তোমার আমার প্রেম কাহিনী চোখে চোখ রেখে মনে মন বেঁধে হারাবো দুজন হাতে হাত রেখে তোমায় বড় ভালোবাসি দূরে থেকো না সবকিছু ভুলে খুব কাছে আসো না তোমায় বড় ভালোবাসি দূরে থেকো না সবকিছু ভুলে খুব কাছে আসো না বন্ধুত্ব করাটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায় করেছি তুমি ভালো তো আছি ভালো পোশাক পরছি ঘুরে বেড়াচ্ছি ভালো খাচ্ছি লাইফটাকে এনজয় করছি আর অন্যায় হলো আমি তা করব কারণ নিজেদের পয়সা নেই বন্ধু বান্ধবের টাকাতেই করছি ভাগ্নির একটা বিয়ের সম্বন্ধ এলো তুই মেয়ের মামা কোথায় নিজের ইজ্জত নিয়ে থাকবি তা না 20,000 টাকা ধার চেয়ে বসলি কি করেছিস টাকাগুলো ও তাই তো বলি বিয়ে নিয়ে এত হইচই করলি আবার চুপসেও গেলি কেন গাজী ঘটক কিছুক্ষণ আগে এলো আমাকে সব বলে গেছে লজ্জা আমার মাথা কাটা গেছে গাজী ঘটক যা বলেছে ঠিকই বলেছে তুমি লজ্জা পাচ্ছ এটা ঠিক কিন্তু টাকাগুলো আমি খেয়ে ফেলেছি টাকা খাওয়া তো তোর পুরনো অভ্যেস তাই বলে তুই সবার টাকা খেয়ে ফেলবি দিয়ে দেব গুনে গুনে 20,000 টাকা আমি দিয়ে দেব 4 মাস আগের কথা অথচ আমি আজ জানলাম ছেলের বাবা কি বলেছে জানিস মেয়েকে ওদের খুব পছন্দ হয়েছিল কিন্তু আত্মীয়তা হবার আগে মেয়ের মামা 20,000 টাকা নিয়েছে এখানে সম্পর্ক করা সম্ভব না তোকে গাজী ঘটকের মাধ্যমে নাকি খবরও দিয়েছিল আর তুই লুকিয়ে পালিয়ে থেকে বলে দিয়েছিস আমার শিউলির আমাদের কারোই নাকি বিয়েতে মত নেই আপা এতদিন আগের কথা আমার কিচ্ছু মনে নাই শোন একই পাড়ার লোক টাকাটা যে করে পারে শোধ করে দিবি দিয়ে দেব আপা ফোন কে দুলা ভাই হ্যালো 2 ঘন্টায় 6 বার ফোন করেছি নদী বারবার একই কথা বলছে তুমি ব্যস্ত কি করছো অনুমান করো তো রান্না করছিলে না রান্না করছিলাম না তাহলে আমার ফোন রিসিভ করলে না যে উপন্যাস পড়ছিলাম বঙ্কিমচন্দ্রের ও সুন্দর একটা গল্প নায়িকার নাম সুস্মিতা মিতা সাধারণ কিন্তু সুস্মিতা অসাধারণ তাই না খুব সুন্দর নামটা আই জানো আমি ভেবেছি কি এখন থেকে দীপাকে দীপা না বলে সুদীপা ডাকবো কেমন হয় বলো তো শোনো আজকে আমাদের অফিসের একটা পার্টি আছে তোমাকে আমার সঙ্গে অ্যাটেন্ড করতে হবে হ্যাঁ আরে এই কথাটা জানানোর জন্যই আমি 6 বার ফোন করেছি তুমি ঠিক 6টার সময় রেডি হয়ে থাকবে আমি তোমাকে নিয়ে যাবো হ্যাঁ ক্লাবে ক্লাবে যেতে আমি একদম পছন্দ করি না তুমি তো সেটা ভালো মতোই জানো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না সবাই যার যার ওয়াইফ নিয়ে যাবে আর আমি একা যাব সবাই যখন তোমার কথা জিজ্ঞেস করবে তখন আমি কি বলবো কি বলবে কিছু একটা বলে দিও মামা
তুমি কখন ওদের কাছ থেকে টাকাটা নিয়েছো সেটা আমি জানি। বলবো? তখন আমি সামনে বসা, গল্প করতে করতে যখন ছেলের দুলাভাই তাদের ব্যাংকে জমানো টাকার অঙ্কটা বলল, তখন তুমি মনে মনেই ভেবে নিয়েছো যে তুমি তাদের কাছে টাকা ঋণ করবে, ঠিক না মামা? এবং তার মোক্ষম সুযোগটা হয়েছিল তখনই যখন তুমি বুঝতে পেরেছো যে ওরা আমাকে খুবই পছন্দ করেছে, তাই না মামা? ওদের সামনে আমাকে মূল্যর মতো ঝুলিয়ে তুমি ওদের কাছ থেকে 20,000 টাকা চেয়ে বসেছো, বলো? আচ্ছা, কি বলে ওদের কাছে তুই টাকা চেয়েছিলি? আর ওরাই বা তোকে টাকা দিল কেন? আহা মা, মামা তো সত্যি কথা তোমাকে বলবে না। আচ্ছা মামা, এই যে তুমি যে সবার কাছ থেকে টাকা পয়সা নাও, তোমার যে স্বভাব, এর ফল তো ভালো হবে না। কোনদিন যেন তোমার জেল জরিমানা হয়। তুই তোর মুখের কথা বলিস না। যদি সত্যি হয়ে যায় তোর মামির কি হবে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি গাজী ঘটককে কথা দিয়েছি টাকা ফেরত দিব। তুই যেখান থেকে পারিস টাকা আমাকে এনে দিবি। বলেছি তো দেবো, এত চেঁচামেচি করো না তো। তোমার মেয়ের সম্মান যেখানে জড়িত সেখানে তো টাকা তোমাকে ফেরত দিতেই হবে। শাহানা, শাহানা কই গেলা? সাহানা সাহানা করে একটা বাহানা ধরে চলে গেল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। থাক মা, বাদ দাও। মামাকে আর চাপাচাপি না করে তুমি টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোমার ভাই একটা পয়সাও ফেরত দেবে না। আর মা, এই যে ঋণ করার অভ্যাস, তা তো 2-1 দিনের না, অনেক আগেকার অভ্যাস। প্রয়োজনে অপ্রয়োজনে সে মানুষের কাছ থেকে টাকা ধার করবে। মান সম্মানের কথাও সে চিন্তা করে না। যার কাছ থেকে যত টাকায় পাক সেটা পকেটে ভরে, তারপর মিসেসকে নিয়ে ঘুরে বেড়ায় আর গায়ে হাওয়া লাগায়। আচ্ছা, এমন করে আর কয়দিন? একদিন এমন ধরা খাবে তখন তাকে আর কেউ রক্ষা করতে আসবে না। কিন্তু মা, আমার একটা অনুরোধ, তুমি যেভাবেই পারো ওনাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিও। আমি জানলে তো অনেক আগেই দিয়ে দিতাম। তোকে ছেলেটা খুব পছন্দ করেছে। আমি এখন বিয়ে করব না মা, আমি লেখাপড়া করতে শহরে যাব, এটা ওনাদেরকে জানিয়ে দাও। বলবো, কিন্তু ছেলেটা তো তোকে খুব পছন্দ করেছে। গাজীকে বলেছে ওর বাবাকে বোঝাতে, রাগ পড়লে যাতে বিয়েটা হয়। আরে মা, তোমার মেয়ে তো রূপবতী, সুন্দরী, সবাই আমাকে পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে কি সবাইকে আমার বিয়ে করতে হবে? কি হলো, মুখটা এমন গোমড়া মনে হচ্ছে? তোর দুলাভাই রাগ করে ফোনটা রেখে দিল। কেন, কি হয়েছে? ওর অফিস পার্টিতে আমি যাব না বলেছি, জানে আমি পছন্দ করি না, ওখানে গেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপর বলল, আমি বললাম যাব না, ঠাস করে ফোনটা মুখের উপর রেখে দিল। আপা, তুমি কিন্তু ঠিক করছো না, তোমাকে যেতেই হবে। দুলাভাইয়ের অফিস, পার্টি, ক্লাব, এসব অবশ্যই দুলাভাইয়ের ওয়াইফ হিসেবে তোমার তার পাশে পাশে থাকা উচিত। এই শোন, এখন থেকে না আমি দীপাকে দীপা না বলে সুদীপা বলবো। সুদীপা, সুদীপা। এই যে গল্পটা আছে না, পড়ছি, এখানে নায়িকার নাম হচ্ছে সুস্মিতা। সুন্দর নাম, তাই না? তুইও ডাকবি কেমন? সুদীপা। শোনাবো তোকে? শোনাও। মা, তোমার ছেলেটা না আমাকে আর মুনিয়া আপুকে খুবই জ্বালাচ্ছে। কোথায় যাই, কখন ফিরি, কি করি না করি, গুপ্তচরের মতো দেখে থাকে। ভালো লাগে না। আমরা বড় হয়েছি না মা, 101টা সার্টিফিকেট নিয়ে বসে বসে কবিতা লিখে আর ছাত্র পড়ায়। চাকরি একটা পেয়ে 2 মাস যেতে না যেতেই রিজাইন দেয়, তারপরে পেপারে কাটিং আর কাটাকুটি।
শোনো মা, ভাইয়া যদি অনেক টাকা বেতনের চাকরি পেত তাহলে আমাদের আর এরকম অবস্থা থাকতে হতো না। এইচএসসির পরে আপুর লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি, অথচ কত ভালো স্টুডেন্ট ছিল। শুধুমাত্র টাকার কারণে ওর পড়াটা বন্ধ হয়ে গেল। ভাইয়া কি এসব দেখে না মা? মা ঘুমিয়ে পড়লে? ঘুমাবেই তো, আমাদের কথা শোনার মতো কি সময় কারো আছে? তুমি বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছো, আর ভাইয়া টাকার জন্য না থাকলেও খবরদারি আছে। সারাক্ষণ কি, কেন, কোথায়, ভালো লাগে না। ভাইয়াটা একটু বেশি বেশি করে। ছিলে ভাইয়ার বন্ধু, এখন হচ্ছে আমার বন্ধু। কেন জানো? তোমার কিছু অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তাছাড়া অন প্রিন্সিপাল চলো। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য বলতো তুমি, আর তুমি কিন্তু তা করো। আমার মনে হয় তোমার আমার বন্ধুত্বকে সহজভাবে মেনে নিতে পারছে না। অবশ্য এটাই স্বাভাবিক। কেন, তোমাকে কিছু বলেছে? না, মুখে বলেনি, তবে দেখলে বুঝতে পারি। যেমন ও আগের মতো রেগুলার আমার বাসায় আসে না, হয়তো ভাবে এলে বোনের সাথে যদি দেখা হয়ে যায়। এই তো দোষের কি হলো? আর আনইজি ফিল করার বা কি আছে? ইজ 100% রাইট। এই যে ধরো তুমি আমি লং ড্রাইভে এসেছি, অয়ন যদি শুনতে পারে ও বিরক্ত হবে। আফটার অল ও তোমার ভাই। শান্ত, সম্পর্কের কথা যখন বলছো তখন তোমাকে আগে ডিফাইন করতে হবে তোমার আর আমার সম্পর্কটা আসলে কি রকম। এই যে ধরো তুমি আমি লং ড্রাইভে এসেছি, অয়ন যদি শুনতে পারে ও বিরক্ত হবে। আফটার অল ও তোমার ভাই। শান্ত, সম্পর্কের কথা যখন বলছো তখন তোমাকে আগে ডিফাইন করতে হবে তোমার আর আমার সম্পর্কটা আসলে কি রকম। হ্যাঁ, আমি ভাইয়ার মতো ছেলে নই বলে আমি তোমার মেয়ে বন্ধু। তোমাকে আমার ভালো লাগে, কারণ তোমার আর আমার পছন্দ, চাওয়া পাওয়া, ভাবনা
সবই একই রকম, আর তাই আমাদের বন্ধুত্ব হওয়াটাই স্বাভাবিক। অয়নের সাথে আমার অনেক কিছুতেই অমিল, তবু কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ড। সেই তো, ভাইয়া চুপচাপ গম্ভীর, আর তুমি হই হুল্লোড় করতে পছন্দ করো। অয়ন ওয়াজ গুড স্টুডেন্ট অ্যান্ড স্টুডিয়াস, আর আমার পড়াশোনা মানে পরীক্ষার আগের রাত। ভাইয়ার লাইফে শুধু স্ট্রাগল, আর তোমারটা ঠিক তার উল্টো। আচ্ছা, তোমার আব্বু আম্মু কি কখনই দেশে ফিরবে না? ফিরবেন না এমনই তো প্ল্যানিং ছিল, কিন্তু আমি যেহেতু এখানে সেটেল করতে চাচ্ছি, তাদেরকে ফিরতেই হবে, কারণ আমি তাদের একমাত্র সন্তান। অবশ্য এখন না ফিরলেও শেষ বয়সে মানে বুড়ো বয়সে অবশ্যই ফিরবেন। চলো ওদিকটায় গিয়ে বসি। শান্ত, এই শান্ত, শান্ত, এই শান্ত, ওর বাবা এত বেলা করে ঘুমায় না। শান্ত, আমি নিবেদিতার ওখানে যাব, মেয়েটা আমার হাতে কাউনে চালের পায়েস খেতে চেয়েছে, ওর বাবা আমাকে দিয়ে আসবে, নাস্তা করে নে। শান্ত, এই শান্ত, শান্ত, ও শান্ত। কোথায় গেল এত সকালে ছেলেটা? তোমার ফুপি কতদিন তোমাকে দেখবে? ওনার বয়স হচ্ছে না? তোমার আব্বু আম্মুকে আসতে বলো। আসবে না, অনেকদিনই হলো আব্বু দেশের বাইরে, তাছাড়া ওনারা ওখানে শ্যুট করে গেছে, এখন দেশে আসলেও অ্যাডজাস্ট করতে পারবে না। আর আমার কথা ভেবো না, আমার জন্য আমি যথেষ্ট। তাছাড়া বিয়ের পর বউ যতটুকু দেখে রাখবে তাতেই চলবে। উফ, বিয়ে বিয়ে আর বিয়ে, আমার ভালো লাগে না। আচ্ছা, খালাম্মাকে যখন প্রথম দেখতাম তখন কত হাসি খুশি ছিল, এখন কেমন যেন। আচ্ছা, তুমি আমাদের বাসায় এত যেতে কেন? আমরা কত গরিব, ছোট্ট বাসা, তোমরা কত বড় লোক, কত বড় বাসা, আরাম আয়েশ। আচ্ছা, তোমার আর ভাইয়ার ফ্রেন্ডশিপটা হলো কি করে? আমি কি কোনো হাসির কথা বলেছি? হাসছো কেন? অয়নের হয়তো প্রাচুর্যের অভাব, কিন্তু ওর যা আছে আমার তা নেই। ওর সাথে আমার ইন্টিমেসি হওয়ার একটাই কারণ, ও খুব ভালো গল্প এবং কবিতা লিখত, আর আমি ছিলাম তার প্রথম পাঠক। তোমার ওয়াকম্যানটা আমি কয়দিনের জন্য নিব? তোমাকে নিতে হবে না, আমি তোমাকে এটা গিফট করে দিব। থ্যাংক ইউ। ফেলে দিলে কেন? কি করছো? জুতোই কালি করছি। তার আগে বলো, একটু আগে কি করছিলে? ঘ্রাণ নিচ্ছিলাম। জুতার কালির ঘ্রাণ? ঘ্রাণ পেলে কোথায়? এই দেখো, দেখো না। বাজে একটা গন্ধ, আর তুমি বলছো ঘ্রাণ। আচ্ছা, এটা কি হাসনোহেনা আর বেলি ফুল দিয়ে তৈরি যে তুমি ঘ্রাণ পাচ্ছ? শোনো না, জুতোর কালি কি দিয়ে বানায় বলো না? আমার মনে হয় কালিটা খেয়ে ফেলি। কি খেয়ে ফেলি? জুতার কালি খাবে তুমি? আশ্চর্য ব্যাপার, যত সব রাখো রাখো রাখো। জুতার কালি খেয়ে ফেলে। শোনো, তুমি কখনো আমার জুতোয় হাত দেবে না, আমি এটা পছন্দ করি না, আর এটা তোমার কাজ না। ঠিক আছে। আর শোনো, তোমাকে বুঝতে হবে, এটা তোমার সিরাজগঞ্জের বেলকুচি নয়, এটা হচ্ছে ঢাকা শহর। তোমাকে আমার সাথে আমার অফিস পার্টিতে যেতে হবে। তোমার জন্য আমার মানুষের কাছে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। মানুষের প্রশ্ন শুনতে তোমার খারাপ লাগে? আর ওসব মানুষকে আমি একদম পছন্দ করি না, ওদের সাথে তাল মিলিয়ে আমি চলতে পারবো না। ঠিক আছে, তুমি মফস্বলের ছোট্ট গণ্ডিতে বড় হয়েছো,
কিন্তু তাই বলে ঢাকা শহরের এইসব মানুষদের সঙ্গে তুমি মিশতে পারবে না, সেটা তো হয় না। আসলে মানে বইয়ের পড়ার বাইরে তুমি অন্য কিছুই শিখতে চাও না। আচ্ছা হলো, এটাই আমার সীমাবদ্ধতা। তুমি রাগ করো না। আই শোনো না, শোনো। কি? এক সেকেন্ড, একটু দাঁড়াও। আরে কি কি করছো? হারানো সুর দেখোনি? সুচিত্রা সেন উত্তম কুমারের ঘাম শাড়ির আঁচল দিয়ে মুছে দিত, আমিও দিলাম। শোনো শোনো, আমি উত্তম কুমারও নই আর তুমিও সুচিত্রা সেন নয়, আর এটা কোনো শুটিং ফ্লোর নয়। আমার ঘাম হয়েছে, টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছিয়ে দেবে, ব্যাস। ঠিক আছে। নদী, আগে শুধু দীপা ছিল পড়ালেখায় অমনোযোগী, এখন দেখছি তুমিও আনমাইন্ডফুল হয়ে গেছো। মোটেও না। আমি যদি দীপার মতো হতাম তাহলে আমি এইখানে রিডিং রুমে পড়ার টেবিলে থাকতাম না, হয়তো কোনো শপিং মলে অথবা কোনো সিনেমায় অথবা কোনো উদ্যানে, নয়তো কোনো বন্ধুর বাড়িতে আড্ডায় থাকতাম। তুমি দীপাকে পাপিয়ার সাথে মিশতে না করো। পাপিয়ার সাথে মিশে দীপা কেমন যেন হয়ে যাচ্ছে। আপনার বোন অথচ আপনি খারাপ বলছেন? হ্যাঁ বলছি, যা সত্যি তাই বলছি। ভাইয়া, দীপা পাপিয়া ওদের ফ্রেন্ড সার্কেলটা ভালো না, টিচাররাও ওদের পছন্দ করেন না। সেটাই তো স্বাভাবিক। ভাইয়া, আপনি ওর বড় ভাই, আপনি ওকে শাসন করবেন যেন ওই গ্রুপের সাথে ও না চলে। এখনই ওর উচিত এসব বাজে অ্যাসোসিয়েশন থেকে বের হয়ে আসা। কলেজে ওদের অনেক বদনাম। কিন্তু কেউ যদি নিজে কোনো জায়গা থেকে ফিরে আসতে না চায়, তাকে তো ফেরানো সম্ভব। আপা, আপনার ভাই একটা কথা বলতে ভয় পাচ্ছে, আমি বলি? বলো। আমরা মানে শিউলির মামা বাড়িতে ফিরে যেতে পারবে না, সেই জন্য আমরা আর বাড়িতে যাওয়ার নাম নিচ্ছি না। কেন? নিশ্চয়ই পাওনাদাররা হামলা করেছে। মামি, ওই দা বটি ছুরি নিয়ে এসেছিল নাকি? সেরকম কিছু হলে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, সেরকমই লোক এসেছিল বাড়িতে মারার জন্যে। জি, ঘরে এসেছিল একদম খুন করতে। ভেবে দেখেন কেমন অমানুষ। টাকা পয়সা নিয়েছে, দুদিন আগে হোক দুদিন পরে হোক ফেরত তো দেবেই, তাই বলে একদম খুন করতে আসবে? ঘর দরজা সব খুঁজে গেছে, ভাগ্যিস সে এখানে এসেছিল। কার টাকা? কত টাকা? কারা মারতে এসেছিল? মা, এই টাকার জন্য দেখো তোমার ভাইকে। শিউলি, তুমি কোনো কথা বলো না, তোমার কথা আমি খুব ভরসা করি। তুমি যা বলো তাই সত্য হয়ে যায়, কোনো বিপদের কথা বলো না শিউলি। কিন্তু মামি, দিনের পর দিন যদি মামা এ ধরনের কাজ করতে থাকে, মামাকে তো কেউ বাঁচাতে আসবে না। ভাই, আপনি ওর বড় ভাই, আপনি ওকে গাইড করবেন। আমি দীপার ব্যাপারে দুলাভাইকে বলেছি, তবে দীপা এখনো ওদের মতো ততটা খারাপ না। জানো, আমার বোন দুটো পুরো স্বভাবে। আমি যে ওদের ফেরাবার চেষ্টা করিনি তা না, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। ভাই আপনি, হ্যাঁ বলো। সরি স্যার, সেই তখন থেকে ভাইয়া ভাইয়া করে যাচ্ছি। আপনি কিছু খাবেন? চা, কফি বা জুস? না, এখন কিন্তু পড়ার কথা। বই খাতা কলমে তোমার একদম মন নেই। নাও শুরু করো। না মানে স্যার, কবি সাহিত্যিকরা চা কফি পছন্দ করেন তো, এটা ওদের অভ্যাস, সেজন্য বললাম। হাসছেন যে? নদী, আমার একটা কাজ করে দিতে পারবে? আমার এই মাসের টাকাটা যদি একটু... ও স্যার, টাকা? আপনি বসুন স্যার, আমি নিয়ে আসি। না না, এখন থাক, যাওয়ার সময় দিলেই চলবে। স্যার, হ্যাঁ
বলো। স্যার, একটা কবিতার নাম কি নদী হতে পারে? হ্যাঁ পারে। সেদিন শান্ত ভাইয়ের বাসায় না মনি আপুর সাথে দেখা, ভাবি আমাকে নিয়ে বেড়াতে গেছিল। শান্ত ভাইটা না খুব ফুর্তিবাজ জানিস, সারাক্ষণ কালে নাচ গান হইচই। মনি আপু বলছিল তোর ভাবির মাথা নাকি প্রবলেম, পাগল নাকি? না পাগল হতে যাবে কেন, আসলে ভাবি আমাদের মতো না, অন্যরকম। আসলে ওখানে ভাবি হচ্ছে পতি প্রাণা এক নারী, ট্র্যাডিশনাল, কিছুটা ক্লাসিক ব্যাপার আছে ওর মধ্যে। তোর কথায় আমি কিছুই বুঝতে পারছি না। ভাবিকে বুঝতে হলে আমাদের বাসায় তোকে যেতে হবে, 2 দিন থাকতে হবে। ভাবির কথা বলার ঢং, চলার ঢং, পড়ার ঢং, সব কিছুতে না রক্ষণশীল একটা মনোভাব। মনে কর ওই যে গল্পের বইগুলো আছে না, ওইগুলো লাইভ ভার্সন। হঠাৎ সেদিন সে কি বললো জানিস, আমাকে নাকি সুদীপা ডাকবে। কোন এক বইতে নাকি ওই সুস্মিতা নামের খোঁজ পেয়েছে, অমনি সে আমাকে দীপা না ডেকে সুদীপা ডাকতে শুরু করেছে। ভাইয়া বেচারি পড়েছে মহা বিপদে, আধুনিক যুগে সনাতন বধূ। তোর বাসায় একদিন যাব ভাবিকে দেখতে, অবশ্য ভাইয়া জানতে পারলে রাগ হবে। স্যারকে বলবি না? তোদের বাসায় যেতে লজ্জা লাগে, তোদের কত টাকা। ওহ গড, তোর আর আমার বন্ধুত্ব কি ওই টাকা পয়সা দাঁড়ি পাল্লায় মেপে? হ্যাঁ, আমার ভাইয়ের বিশাল ব্যবসা, অনেক টাকা। আমার ভাইয়ের কিছুই নেই, পকেট ফাঁকা। সো হোয়াট, চল সাসলিক খাবো। সাসলিক? I like it very much, but I have no money. But I have money, so let's go. অন ভাইয়া, তুমি যাও, যতক্ষণ মনি আপু পাপিয়া না আসে আমি খালার কাছে বসবো। কিন্তু যাও তো, আমি তো প্রায়ই খালার কাছে এসে বসে থাকি। ঘরে অসুস্থ মা, কারো কোনো খেয়াল নেই, সাত সকালে যে যার মতো বেরিয়ে গেছে। তুমি নিশ্চিন্তে যাও, আমি খালার খাবার দেয়া, ওষুধ দেয়া সবকিছুই করতে পারবো। মা, তোমার পাপিয়া মুনিয়া খাঁচা ভেঙে উড়ে যাওয়া দুটো পাখি, ওদের আটকাবার ক্ষমতা আমার নেই। না আজ সব জানা জানি, তোমার আমারে প্রেম কাহিনী, চোখে চোখ রেখে মনে মন বেঁধে হারাবো দুজন হাতে হাত রেখে। তোমায় বড় ভালোবাসি, দূরে থেকো না, সবকিছু ভুলে খুব কাছে আসো না।